আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা রেনবো ব্লগ। আজকে আমি আপনাদেরকে কাচ্চি রান্না করে দেখাবো। আমি যা যা উপকরণ নিছি সেগুলা দেখাইতেছি এখন। আলু, দারচিনি, এলাচি, লং, শাহি জিরা, তেজপাতা, পেঁয়াজ কুচি, খাসির মাংস, আদা রসুন, গরম মশলা বাটা। কাচ্চি বিরিয়ানির জন্য এখানে আমি বেরেস্তা করে নিব আগে, তারপরে আলু ফ্রাই করে নেব। এখন আগে পেঁয়াজের বেরেস্তাটা করতেছি। আমি এখন মাংসটা ম্যারিনেট করে নেব। দিলাম টক দই, এরপরে দিব আদা রসুন, এরপরে দিব গরম মশলা, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিলাম লবণ, একটু কেওড়া জল, তেজপাতা, লং, দারচিনি, এলাচ একসাথে দিয়ে দিব। এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। সসটাও দিয়ে দিই অল্প। মাংসটা এবার ম্যারিনেট করুন। ম্যারিনেট করে নিব। মাংসের মশলাটা আমার মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণ এটারে ম্যারিনেট করতে দিব, তারপরে বাকিটা। আমার বেরেস্তা কমপ্লিট। এখন বেরেস্তা তুলে নিব। আলু ভাজা কমপ্লিট। কাচ্চির জন্য এখন মাংসটাকে কষায় নিব। সবাই কাঁচা দেয়, আমি আজকে তাড়াতাড়ির জন্য মাংসটাকে কষায় নিব। যাতে মাংসটা তাড়াতাড়ি হয় এর জন্য। একদিকে আমার মাংস কষাইতেছি কাচ্চির জন্য দমে দেবো, যাতে তাড়াতাড়ি হয়, কারণ আমার ননদ আসছে, আর আজকে আবার চলে যাবে। তাই আমি আজকে একটু দ্রুত করে মাংসটা কষাই নিই। কাঁচাই রান্না করে সাধারণত কাচ্চিটা। আর এখানে আমি হাঁড়ি ভরে পানি নিছি। কাচ্চির চালটা আমি পোলার চালটা হাফ সিদ্ধ করে নিব, যেটাকে বলে 5 ফুটা চাল। 5 ফুটা করার জন্য গরম পানি বসিয়ে দিছি। এখানে নিছি আমি কিশমিশ, আলু বকরা, তেজপাতা, দারচিনি, শাহি জিরা, লং আর হচ্ছে এলাচ। পানি গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ পানিতে দিয়ে দিব। পানির মধ্যে দিয়ে দিলাম আমি 200 গ্রাম গুঁড়ো দুধ। এখানে আমি নিয়েছি 3 কেজি পোলার চাল। এখন এটাকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পোলার চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পানির মধ্যে সবগুলো পোলার চাল দিয়ে দিব 5 ফুটা করার জন্য। আমি এই যে পানির মধ্যে চালগুলো দিয়ে দিছি 5 ফুটা করানোর জন্য। এই যে দেখেন, আমি চালটা ঢালতে দেখাতে পারিনি আপনাদেরকে। এই যে দেখাইতেছি একটু নাড়া দিয়ে দেওয়ার জন্য, কারণ পোলার চাল গরম পানিতে দিলে নিচে লেগে যায়। তাই কষানো হয়ে গেছে। এরপর দেখি এবার চালটা 5 ফুটা হয়েছে কিনা। আমার চালটা 5 ফুটা হয়ে আসছে। এবার নামায়া ঝরাই নেব চালটা। হ্যাঁ, তারপরে দমে দেব। অনেক থেকে এবার চালটা ঝরাই নেব।
এখন আমি কাচ্চি বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য পাতিলটা সাথে একে একে সব কিছু ভরে নিব। আপনারা দেখতে থাকেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করেন। আশা করি খারাপ হবে না কাচ্চি বিরিয়ানি। সবসময় তো আমরা বাহির থেকে কিনে খাই, এবার অন্তত বাসায় একবার ট্রাই করে দেখেন। আমি একে একে সবগুলো সাজায় নিছি। এবার বাকিটুকু শেষ করতেছি। আপনারা এভাবে তিনটা দিছি, তিনটা পরত দিছি, 3 পরত দিয়ে সাজায় নিছি। এবার আপনারা একে একে সবগুলো সাজায় নেবেন আপনার যতটুকু মনে চায়। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি একটু গুঁড়া দুধ আগে ছিটাই দিছি, এখন দিয়ে দিতেছি গুঁড়া দুধ আর হচ্ছে তেল একসাথে মিক্সড করে এই লেপটা দিয়ে দিতেছি। আমি বিরিয়ানিটা সুন্দর দেখানোর জন্য একটু চাম্পা রং দিয়ে দিতেছি গুলে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দোকানে 20 কি 10 টাকা পিস কিনে আনতে পারি। কেওড়া জল দিয়ে দিলাম গ্রানের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে কমপ্লিট। এখন আমি দমে দিব, আটা দিয়ে করে নিচ্ছি। এখন ঢাকনাতে ডেকে দিব, ঢাকনাতে ডেকে চুলায় বসাই দিব। আমি এখন বিরিয়ানিটা 1/2 ঘন্টা বাপে দিব, তারপরে নামাবো।